আসসালামু আলাইকুম। প্রশ্নমালা 4.1-এর আজ আমরা 4 নং অঙ্কটি দেখব। 4 নংয়ে আছে মাহমুদ সাহেব 20 জন লোক নিয়োগ করে একটি কাজ 44 দিনে শেষ করলেন। কতজন লোক নিয়োগ করলে তিনি কাজটি 55 দিনে শেষ করতে পারবেন? অর্থাৎ এখানে কতজন জন চেয়েছে। তো সাজানোর নিয়মটা হচ্ছে 44 দিনে কাজটি শেষ করতে পারে 20 জন লোকে, তারপর একদিনে কত এবং 55 দিনে কত তা বের করতে হবে। তো এখানে আমরা লিখব 44 দিনে সংক্ষেপে কাজটি শেষ করতে পারে 20 জন বা 20 জনে, 20 জন লোকে বা 20 জনে। সুতরাং এক দিনে কাজটি শেষ করতে পারে 44 গুণ হচ্ছে 20 জনে। সুতরাং এখন আমাদের 55 দিনে কতজন লোক পারবে তা বের করতে হবে। 55 দিনে কাজটি শেষ করতে পারে 44 গুণন 20 আর নিচে হচ্ছে 55 জনে। এখন 44 আর 55-র মধ্যে কাটাকাটি করলে 11 দিয়ে যায়। 5 11 হচ্ছে 55 আর 4 11 44। এখন 5 দিয়ে আবার 20-এর মধ্যে কাটা যায়। 5 20-এ হয় 100, উপরে হবে 4। এখন উপরে আছে 4 গুণন 4 জনে। 4 আর 4 গুণ করলে হয় 16, 4 4 16 জন। তো আমাদের উত্তর হচ্ছে 16 জন। এরপরের অঙ্কটি হচ্ছে 5 নং। 5 নংয়ে আছে একটি সেনা শিবিরে 160 জন সৈনিকের 18 দিনের খাদ্য মজুদ আছে। 6 দিন পরে ওই সেনা শিবিরে আরও 32 জন সৈনিক এলো। অবশিষ্ট খাদ্যে সৈনিকদের কত দিন চলবে? এখানে দিন বের করতে হবে। এখানে সৈন্য সংখ্যা প্রথমত 160 আছে এবং পরে আরও 32 জন সৈনিকের কথা বলা হয়েছে। তাহলে প্রথমত 160 এবং 32 যোগ করে নিতে হবে। এরপর হচ্ছে দিন। এখানে 18 দিনের খাদ্য মজুদ আছে। 6 দিন পরে, যেহেতু পরে বলেছে 18 থেকে 6 বিয়োগ দিতে হবে। তাহলে অঙ্কটি সাজানোর নিয়ম হচ্ছে প্রথম আমরা সৈন্য সংখ্যা বের করব। সৈন্য সংখ্যা প্রথমত আমাদের 160 জন দেয়া আছে এবং পরে আরও 32 জন এসেছে। তাহলে 32 এবং 160 যোগ করে নিতে হবে। 160 এবং 32 যোগ করলে 192 জন। এরপর হচ্ছে দিন বের করতে হবে। সুতরাং দিন রইল বা আছে। দিন প্রথমত 18 আছে এবং পরে 6 দিনের কথা বলা হয়েছে, সেজন্য 18 থেকে 6 বাদ দিতে হবে। 18 বিয়োগ 6 দিন। তো 18 থেকে 6 বাদ দিলে থাকে 12 দিন। তো এখন অঙ্কটি সাজাতে হবে 160 জন সৈন্যের খাদ্য আছে। এখানে 12 পেয়েছি, তাহলে 12 দিনের 160 জন সৈন্যের
খাদ্য আছে 12 দিনের। সুতরাং 1 জন সৈন্যের খাদ্য আছে 160 গুণ হচ্ছে 12 দিনের। এখন এখানে মোট সৈন্য সংখ্যা পেয়েছি 192 জন। তো সুতরাং 192 জন সৈন্যের খাদ্য আছে 160 গুণ হচ্ছে 12, নিচে হচ্ছে 192 দিনের। এখন কাটাকাটি করার পালা। তো প্রথমত 160 এবং 12 যদি গুণ করা হয় 160 গুণ হচ্ছে 12। তো 2 এর সাথে 0 গুণ করলে 0, 6 দুগুণে 12, 12-র 2 হাতে আছে 1, 2 একে 2 আর 1 হচ্ছে 3, 1 এ 0 0, 6 একে 6, 1 একে 1, যোগফল 0 2, 3 আর 6 হচ্ছে 9 আর 1, 1920। 1920 এটা হচ্ছে 160 এবং 12 এর গুণফল। তো এখানে লিখব 1920 আর নিচে হচ্ছে 192। এখন ভাগ করতে হবে। 192 কে ভাগ করতে হবে 192 দিয়ে ভাগ করতে হবে 1920 কে। 192 এর মধ্যে একবার যায়, 0 থাকে, 0-এর জন্য একটি 0 নেব, তাহলে এখানে হচ্ছে ভাগফল 10। কাটাকাটি করলে হচ্ছে 1 0। তো 10 দিনের। তো সুতরাং অবশিষ্ট খাদ্য সৈনিকদের 10 দিন চলবে। তো আমাদের উত্তর হচ্ছে 10 দিন। এখানে পরের অঙ্কটি হচ্ছে 6 নং। 6 নংয়ে আছে হিসাব করে দেখা গেল 24 জন গ্রামবাসী যদি কাজে হাত লাগান তবে গ্রামের রাস্তাটি সংস্কার করতে 6 দিন সময় লাগবে। 24 জনের 6 দিন সময় লাগবে, কিন্তু কাজ শুরু করার সময় দেখা গেল 32 গ্রামবাসী কাজ করছে। এখানে জন হবে, 32 জন গ্রামবাসী কাজ করছে। রাস্তাটি সংস্কার করতে কতদিন সময় লাগবে? এখানে দিন চেয়েছে। তো এখানে রাস্তাটি 24 জন গ্রামবাসীর রাস্তাটি সংস্কার করতে সময় লাগবে 6 দিন। বেশি বড় হয়ে যায়, সংক্ষেপে লিখব 24 জনের সময় লাগবে 6 দিন। এভাবে সংক্ষেপে লিখে ফেলব। 6 নং। তো লিখব 24 জনের সময় লাগে 6 দিন। সুতরাং 1 জনের সময় লাগে 24 গুণ হচ্ছে 6 দিন। সুতরাং 32 জনের সময় লাগে 24 গুণন 6, নিচে হচ্ছে 32 দিন। এখন কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি করলে 4 8 32, 4 8 32 এবং 4 6 24, এখানে হবে 6। এখন আবার যদি 2 দিয়ে কাটাকাটি যায় তাহলে 4 দুগুণে হয় 8, 3 দুগুণে 6, 3, উপরে থাকে 3 6 18,
আর নিচে হচ্ছে 4। এখন এটি একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হয়েছে, এটাকে মিশ্র ভগ্নাংশে নিতে হবে। 4 দিয়ে 18 মধ্যে ভাগ দিতে হবে 18, তো 4 4 16 হয়, 2 দিয়ে 4 দিয়ে যাবে, 4 4 16, 8 থেকে 6 বাদ দিলে 2। তো এখানে লিখব নিচে হচ্ছে 4 আর ভাগশেষ হচ্ছে উপরে থাকবে, তাহলে 4 সমস্ত 4 ভাগের 2। এটিকে আবার ভাগ করা যায় 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 একে 2। তো সুতরাং 4 সমস্ত 2 ভাগের 1, 3। তো উত্তর হচ্ছে 4 সমস্ত 2 ভাগের 1, 3।